সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কোয়ালিটি মুদ্রাভিক 10 পদের প্রশ্নের সমাধান করব। পরীক্ষার ইংলিশ পেপার ২৬/২০২৫, সময় হচ্ছে ৬০ মিনিট এবং হচ্ছে পূর্ণমান ছিল ৫০। তো ১ নম্বরে দেওয়া ছিল ১০০০ বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা? এটা হচ্ছে জীবনানন্দ দাশের একটি বিখ্যাত চরণ। বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থাপনা প্রবর্তন করেন কে? প্রবর্তন করেছে লর্ড কর্নওয়ালিস। অবশ্য স্টোনিং ইজ এ সিনোনিম অফ, এটা হচ্ছে বিউটি অফ, তার নাম হচ্ছে সৌন্দর্য। এবং ৪ নম্বর হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্প্লিট, তাহলে এর কারেক্ট হচ্ছে MISCE এটা হচ্ছে ৫ নম্বর গ্রাফ। এখন ৫ নম্বর হচ্ছে দুটি সংখ্যার যে ফল যদি ৮ এবং অনুপাত যদি ৩ অনুপাতে ১ হয় তাহলে তাদের গুণফল কত হবে? ওদের গুণফল হচ্ছে ২৪, ৩ ৮ হচ্ছে ২৪। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে ৪টি। বাংলা ভাষা রচিত চলিত রীতির উদ্ভব হতে বাংলা ভাষা চলিত রীতির উদ্ভব হচ্ছে কোন উচ্চারী? বাই ওয়াট মিনস এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সার্টেনলি, এবং হচ্ছে নিশ্চিতভাবে। ৯ নম্বর হচ্ছে নিম্ন যুগল শব্দের সঠিক কোনটি? নিম্ন যুগল শব্দ হচ্ছে দোলিপি, মমর্ষি দুইটা বানান ধরে সঠিক। আশার বানান ঠিক আছে, কিন্তু ভূষণ বানান ভুল আছে। পুরস্কার বানানটা ভুল আছে, কিন্তু আবিষ্কার ঠিক আছে। লবণ বানান ঠিক আছে, কিন্তু ভীষণ বানান ভুল আছে। সেক্ষেত্রে নাম্বার শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে? আঞ্চলিক ভাষা, মাতৃভাষা, প্রথম ভাষা। মানে উপরে সবকটাই এখানে হচ্ছে উত্তর, মানে এখানে সবকটাই উত্তর হচ্ছে। কপালকুণ্ডলা উপন্যাসটি কার লেখা? কপালকুণ্ডলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। What is the meaning of idiom bag and baggage? Bag and baggage মানে হচ্ছে টুলকি দরকার, এটা হচ্ছে giving nothing। 13 নম্বরে দেওয়া হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত হবে? এটা কোণ হবে মান হচ্ছে ৪৫ ডিগ্রি। এখানে একটা ডিগ্রি আছে, ৪৫ ডিগ্রি। ভূমি সংলগ্ন কোণের মান হচ্ছে ৪৫ ডিগ্রি। 14 নম্বরে হচ্ছে which of the following is correct? তাহলে এখানে সঠিক সেন্টেন্স কোনটি? তাহলে I felt very bad that এখানে হচ্ছে I felt very bad that এখানে হচ্ছে ঘ নম্বরটা। ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের ৮টি। তারপরে দেওয়া আছে সাজের মায়া কবিতাটি রচিত থেকে। সাজের মায়া কবিতাটি রচিত হচ্ছে বেগম সুফিয়া কামাল। কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন? সেটি হচ্ছে ভাস্কো দা গামা হচ্ছে ভারতীয় আসার জলপথ আবিষ্কার করেন। কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে? কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রোপ্রসেসরকে। ১৯ নম্বর হচ্ছে হি সেড I know him well because I used to live with him. Choose the correct indirect speech. তাহলে এখানে কারেক্ট হচ্ছে he said that he knew him well because he used to live with him. ২০ নম্বরে দেওয়া আছে if the sentence is universal truth or habitual fact, the tense is will be। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্স। এটি যে চিরন্তন সত্য বলে তাকে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। যিনি বক্তৃতা দানে পড়লো তাকে বলা হয় ভাগ্নি। এখানে হচ্ছে ভাগ্নি মধ্যন্বয় আছে, ময়ের মতো আছে একটা। বঙ্গভঙ্গ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে। ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে, সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেড। বাংলাদেশ পূর্ব সীমারেখা অবস্থিত। বাংলাদেশের পূর্ব সীমারেখা অবস্থিত হচ্ছে ভারত ও মায়ানমার। দুঃখিত, এখানে হচ্ছে আমাদের ক নাম্বারটা মিস্টেক হয়ে নিচে নেমে গেছে। এর উত্তর হচ্ছে ভারত এবং মায়ানমার। আমার সোনার বাংলা গানটি সুরকার কে? আমি আর সোনার বাংলা গানটি সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কেচো কুড্ডুস বাগদাটি অর্থ কি? কেচো কুড্ডুস বাগদাটি শব্দের অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ। আইডেন্টিফাই কারেক্ট পসিভ ভয়েস। এখানে হচ্ছে পেসিভ ভয়েস সঠিক কোনটা? তাহলে সেক্ষেত্রে হচ্ছে পেসিভ হচ্ছে ফাইভ men were
arrested and one was penned, তাহলে হচ্ছে ক নাম্বারটা উত্তর। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাটে অবস্থিত। ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাহলে এটা হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। তাহলে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? তাহলে এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে খ নাম্বারটা, নো সুনার হ্যাড উই হ্যাড দ্য নয়েজ দেন উই রাশড টু দ্য স্পট। 32 নম্বর হচ্ছে 12 বর্গ মিটার একটি ত্রিভুজের জমির উচ্চতা 8 মিটার হলে তার দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, যেহেতু 12 মিটার দেওয়া আছে এবং হচ্ছে দেওয়া আছে, তাহলে 4 দিয়ে যদি আমরা 12 কাটে তাহলে হচ্ছে 3 হয়, 3 দিয়ে যদি 2 এর গুণ করি তাহলে হচ্ছে 3 দোকানে 6 মিটার। 33 নম্বর হচ্ছে হুইচ পেয়ার অফ দ্য ওয়ার্ড ইজ কারেক্ট? এখানে কারেক্ট হচ্ছে অ্যাসেসমেন্ট এবং হচ্ছে কমিটি, এ ডবল এস ই এস এম ই এন, আর কমিটি সি ও ডবল এম আই ডবল টি ডবল ই, কমিটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে আছে ডায়রিয়া বানানো হচ্ছে সঠিক, ডি আই এ ডাবল আর এস ও ই এ, এটা হচ্ছে ডায়রিয়া, এই বানান ঠিক আছে ক নম্বরে। 35 কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ, তাহলে হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড এর পুরোতে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এখানে হচ্ছে হিয়ারিং হবে। দুঃখিত, ক নাম্বারটা এখানে নিচে নেওয়া হতো, এটা ক নাম্বারটা ক এর পর হবে, যদি উত্তর হচ্ছে গ নাম্বার। এরপর আছে স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টা 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার বেগ 6 কিলোমিটার যাবে? তাহলে সেটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। এরপরে দেওয়া আছে মন মাঝি শব্দটি কোন সমাস? মন মাঝি হচ্ছে রূপক কর্মধারয় সমাস, সেটা হচ্ছে মন রূপ মাঝি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হচ্ছে 10:6 অথবা 5:3। এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই, তাহলে এখানে নির্দিষ্ট করে দেখাইতে হবে না। 5 টাকা 8টি করে আমলকি ক্রয় করে 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে হচ্ছে এখানে শতকরা 33% হচ্ছে লাভ হবে। গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে? গুদাম শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ থেকে বাংলা ভাষায় স্থান করেছে। কপল শব্দটির সমার্থক শব্দ কোনটি? কপল মানে হচ্ছে গাল, এখানে হচ্ছে কপল মানে হচ্ছে গাল বোঝায়। এরপর দেওয়া আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট, তাহলে হচ্ছে এখানে প্রিপোজিশন মিস্টার জন গেভ এ টক, তাহলে টক এখানে হচ্ছে টকের পরে টক অন দা কজ অফ ডেঞ্জারাস ডেঙ্গু ফিভার, তাহলে হচ্ছে মিস্টার জন গেভ টু টক অন দা কজ অফ ডেঙ্গু ফিভার, এখানে অন বসবে। তারপর হচ্ছে 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান হচ্ছে 2.47 একর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে হচ্ছে সঠিক উত্তরটি বলতেছে নির্ণয় করার জন্য, তাহলে হচ্ছে অল আর কারেক্ট, এখানে হচ্ছে অল আর কারেক্ট, মানে ক নাম্বারটা এখানেও কারেক্ট, গ নাম্বারটা কারেক্ট এবং হচ্ছে ঘ নাম্বারটাও কারেক্ট মনে হচ্ছে, তার মানে সবগুলোই কারেক্ট এখানে। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে তার পরিধি কত হবে? তো বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, যেহেতু তাহলে হচ্ছে 26 যদি ভাগ করি তাহলে তার 13 হয়, 13 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পরিধি হচ্ছে 2 পাই আর 2 ইনটু হচ্ছে 3.1416 ইনটু হচ্ছে 13, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে 81.68। 48 নম্বর হচ্ছে বৃত্তস্থ রম্বস একটি, বৃত্তস্থ রম্বস সবসময় একটি হচ্ছে বর্গক্ষেত্র হয়, ওই বৃত্তের মধ্যে যদি রম্বস আঁকা হয় তাহলে সেক্ষেত্রে বর্গের মতো হয়। 49 নম্বর হচ্ছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513, a মাইনাস b ইকুয়াল হচ্ছে 3 হলে তাহলে a এর মান কত হবে? তাহলে সেক্ষেত্রে a এর মান হচ্ছে 54। বসুমতী শব্দটি অর্থ কি? বসুমতী শব্দটি অর্থ হচ্ছে ধরিত্রী, মানে হচ্ছে পৃথিবী বোঝায়। এরকম প্রশ্নের সমাধান করতে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।